আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই। আজ আমি বিশেষভাবে কথা বলবো বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি শিলা আহমেদকে নিয়ে পোস্টটি করেছেন। একটু পেছনে ফিরে তাকাই যে গত বছর বইমেলার সময় অধ্যাপক আসিফ নজরুলের একটি ইন্টারভিউ করেছিলাম আমি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন। আইন বিভাগে তার রুমে বসে আমরা সেই সাক্ষাৎকারটি নেই। তো সাক্ষাৎকারের আগে পরে নানা বিষয়ে স্যারের সঙ্গে আলাপ হচ্ছিল। একটা বিষয় তিনি বারবার উল্লেখ করছিলেন যে ইসলামের প্রতি, ধর্মের প্রতি তার এবং তার স্ত্রী শিলা আহমেদের বিশেষ অনুরাগের কথা। স্যার বলছিলেন যে তার জীবনে একটা বড় ইচ্ছা যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে একটি বই লেখার, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী লেখার। এবং সেখানে তিনি উল্লেখ করছিলেন যে শিলা আহমেদ ধর্মের ব্যাপারে খুবই অনুরাগী এবং ধর্ম অনুসরণের ব্যাপারে খুবই কঠোর। ইসলামের যেসব নির্দেশনা রয়েছে তিনি সেসব পুরো মাত্রায় পালন করতে চান এবং তাতে যে কিছুটা সংকট তৈরি হয় স্যার সেটাও উল্লেখ করছিলেন। তো আমি দেখলাম যে এতদিন পর এসে তসলিমা নাসরিন শিলা আহমেদকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেটা আসলে খুবই আপত্তিকর এবং নিন্দনীয়, যেটা শুরুতে বলে রাখা দরকার। কারণ এমনকি তিনি যেটা বলছেন যে তিনি প্রশ্ন তুলেছেন শিলা আহমেদের হিজাব পরা নিয়ে, তিনি প্রশ্ন তুলেছেন এমনকি শিলা আহমেদ কেন ফুল হাতার ব্লাউজ পরেন এটা নিয়েও প্রশ্ন তুলেছেন। একটা মানুষের রুচি কি পরিমাণ নিম্ন পর্যায়ে গেলে এই ধরনের প্রশ্ন তিনি তুলতে পারেন সেটা সহজে অনুময়। এখন একটা বড় প্রশ্ন এখানে আসে যে যেটা পোশাকের স্বাধীনতা যেটা খুব বলা হয়, এখন তাহলে সেটা সেই স্বাধীনতা কি শুধু তসলিমা নাসরিনদেরই রয়েছে? শিলা আহমেদদের কি কোনো সেই স্বাধীনতা নেই? তিনি কি সেটা অনুসরণ করতে পারেন না? এবং আমাদের যে সংবিধান তাকে যে ধর্মীয় অধিকার দিয়েছে, ধর্ম পালনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, সেটাও কিন্তু তসলিমা নাসরিন আঘাত করেছেন যেটা বলা যায়। এবং এটা সংবিধানে দেওয়া থাকুক বা না থাকুক, এটা মানুষের একটা খুবই মৌলিক অধিকার যে সে কি ধরনের পোশাক পরবে, কি ধর্ম অনুসরণ করবে, কিভাবে চলাফেরা করবে। এটা জাস্টিস কায়ানির একটা কথা মাঝে মাঝে আমি স্মরণ করি। এটা প্রয়াত টি.এস. খান আমার এই এক শুনানিতে এটা বলেছিলেন এবং পরবর্তীকালে নানা সময় উল্লেখ করেছিলেন যে কায়ানি বলতেন যে মৌলিক অধিকার এতটাই মৌলিক যে কোনো আইন দিয়ে তা খর্ব করা যায় না। আসলে মৌলিক অধিকার কোনো আইন যদি স্বীকৃতি নাও দেয় কিংবা কোনো আইন যদি খর্ব করেও, মৌলিক অধিকার তো মৌলিক অধিকারই। তো মানুষের ধর্ম পালনের অধিকার তেমনই একটি মৌলিক অধিকার। এখন শিলা আহমেদ কিভাবে ধর্ম পালন করবেন, কিভাবে ধর্ম অনুসরণ করবেন, সে ব্যাপারে নিশ্চয়ই তসলিমা নাসরিন ডিকটেশন দিতে পারেন না। ২ নম্বর যেটা কথা, যে ব্যক্তি স্বাধীনতার কথা, যেটা ফরাসি বিপ্লবের পর সারা পৃথিবীতে যে ব্যক্তি স্বাধীনতার ধারণাটা মানে প্রসারিত হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে যে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে আপনি ব্যক্তি স্বাধীনতার নামে আরেকজনের স্বাধীনতা কিন্তু হস্তক্ষেপ করতে পারেন না। সেটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে আপনি ব্যক্তি স্বাধীনতার নামে কারো প্রতি ঘৃণা ছড়াতে পারেন না, বিদ্বেষ ছড়াতে পারেন না। এটাই ফরাসি বিপ্লবের একটা প্রধান কথা, যে কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো যাবে না। তো এখন যেটা আমরা দেখছি, তসলিমা নাসরিন শুধু যে শিলা আহমেদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন তাই নয়, তিনি একটা বিশেষ ধর্মের প্রতি, ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন, যেটা আমরা বহু বছর ধরে দেখে আসছি যে তসলিমা নাসরিন এবং তার মতো কিছু মানুষের ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষ। অন্য কোনো ধর্ম পালন নিয়ে তাদের আপত্তি নেই, কিন্তু ইসলাম যদি কেউ অনুসরণ করে তা নিয়ে তাদের নানা রকম অ্যালার্জি তৈরি হয়। এটা কেন? আসলে ইসলাম যে একটা সভ্যতা, এটা অনেক সময় তসলিমা নাসরিনের মতো মানুষরা মেনে নিতে পারেন না। এবং আমরা যেটা একটু আগে উল্লেখ করেছি, বহু বছর ধরে আমরা যেটা দেখে আসছি, তসলিমা নাসরিন নিজে নির্বাসিত সেটা ঠিক আছে, কিন্তু ইসলামের প্রতি তার যে একটা বিদ্বেষ, এটা আমরা অনেক বছর ধরেই দেখে আসছি। তিনি কোনো না কোনো সুযোগ পেলেই ইসলামের প্রতি আক্রমণ করেন। সেটা কেন করেন সেটা আসলে বোঝা খুব কঠিন। আপনি ধর্ম অনুসরণ না করতে পারেন, ইসলাম অনুসরণ না করতে পারেন, কিংবা অন্য কোনো ধর্ম অনুসরণ করতে পারেন, কিংবা ধর্ম অনুসরণ না করতে পারেন, পৃথিবীতে সব মানুষ নিয়েই তো পৃথিবীটা বৈচিত্র্যময় মানুষ নিয়ে পৃথিবীটা গড়ে উঠবে বা কোনো একটা দেশ গড়ে উঠবে। এবং তাকে দেশ থেকে বের করে দেওয়ার স্বাধীনতা ও অবশ্যই প্রশ্নবিদ্ধ। কারণ সুপ্রিম কোর্টে গোলাম আজমের মামলায় আমাদের সুপ্রিম কোর্ট সেটেল ম্যাটার যে কাউকে রাষ্ট্রহীন করা যায় না।
কিন্তু এই যে তসলিমা নাসরিনের মতো মানুষেরা, বিশেষত তসলিমা নাসরিন দিনের পর দিন, বছরের পর বছর ইসলামের প্রতি যে ধরনের বিদ্বেষ ছড়াচ্ছেন এবং মানুষের প্রতি মুসলমান হওয়ার কারণে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আজ শিলা আহমেদের প্রতি তার এই ধরনের অত্যন্ত আপত্তিকর বক্তব্যের আমরা নিন্দা জানাই এবং আমরা আশা করি তার সুবিবেচনা আর উদয় হবে।